আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। ন্যাশনাল মেডিকেল অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়োগ। বিতর্কিত অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পুনর্বহাল কেন এবং সন্দীপ ঘোষের নিয়োগের বিরোধিতায় জুনিয়র চিকিৎসকরা। পরিস্থিতি সামাল দিতে ন্যাশনাল মেডিকেলের স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহা উপস্থিত হন এবং স্বর্ণকমল সাহাকে গো ব্যাক স্লোগান দেন আন্দোলনকারীরা এবং এরপর বাধ্য হয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হন স্বর্ণকমল সাহা। আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। ন্যাশনাল মেডিকেল অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়োগ করা হয় এবং বিতর্কিত অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পুনর্বহাল কেন, সন্দীপ ঘোষের নিয়োগের বিরোধিতায় জুনিয়র চিকিৎসকরা। পরিস্থিতি সামাল দিতে ন্যাশনাল মেডিকেলের স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহাকে গো ব্যাক স্লোগান আন্দোলনকারীদের। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল। দীপঙ্কর, ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষকে নিয়োগ করার পর আমরা দেখেছি উত্তাল হয়ে উঠেছে কলেজ এবং জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছে, বিক্ষোভ দেখাচ্ছে এবং আজ সকালেই যখন স্বর্ণকমল সাহা উপস্থিত হন তাকেও গো ব্যাক স্লোগান দিতে আমরা দেখেছি। বর্তমান ছবি কি এখন সেখানকার? দেখো রূপা, আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে যে চিকিৎসকের সঙ্গে নারকীয় কাণ্ড করা হয়েছে, যে বর্বরচিত কায়দায় তাকে খুন করা হয়েছে এবং অত্যাচার করা হয়েছে, তারপরে প্রতিবাদে উত্তাল হয়েছে গোটা রাজ্য এবং গোটা দেশ। রাজ্যের চিকিৎসকরা যেটা দাবি করেছিলেন, প্রথম দফায় যে দাবি ছিল বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং আরজিকরের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে পদত্যাগ করতে হবে, লিখিতভাবে ক্ষমা চাইতে হবে। তারপরে ঘটনা পরম্পরায় আমরা দেখলাম গতকাল সন্দীপ ঘোষ, যিনি ছিলেন আরজিকর কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ, তিনি ইস্তফা দেন। কিন্তু রাজ্য সরকারের তরফে স্বাস্থ্য দপ্তর তাকে কয়েক ঘন্টার মধ্যে, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে তাকে মনোনয়ন করেন এবং তারপরে আন্দোলন আরো উত্তাল হয়ে ওঠে। আমাদের ভিডিও জার্নালিস্ট ইন্দ্রনীল যে ছবি দেখাচ্ছে, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের ভেতরে দেখো এখনো পর্যন্ত জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা তারা কিন্তু ধর্নায় বসেছেন। ভিতরের ছবি আমরা ইতিমধ্যেই দেখিয়েছি। সকালে এক দফায় স্বর্ণকমল সাহা, ইন্টালির বিধায়ক মন্ত্রী জাভেদ খান, তারা এসেছিলেন কিছুটা শান্ত করার জন্য। পরিস্থিতি কোনোভাবেই শান্ত হয়নি। পড়ুয়ারা, ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা, জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা তারা একযোগে জানিয়ে দিয়েছেন তারা আরজিকরের আবর্জনা তারা এখানে চান না। এটা তাদের বক্তব্য। আবর্জনা মানে সন্দীপ ঘোষের দিকে তারা আঙুল তুলেছেন। সন্দীপ ঘোষ এখানে আসার পরে নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন, এমন আতঙ্কে রয়েছেন, এমনটাই তারা দাবি করেছেন। এবং যে ছবি আরেকবার আমাদের ভিডিও জার্নালিস্ট ইন্দ্রনীল দেখাচ্ছে, তুমি দেখো এই যে তালা দেওয়া, আমরা মেন গেটের সামনে রয়েছি, এই মেন গেটে কিন্তু তালা দেওয়া, সংবাদ মাধ্যম বাইরে রয়েছে। এই মুহূর্তে আন্দোলনকারীরা তারা জিবি বৈঠক করছেন, পরবর্তী সিদ্ধান্ত কি হবে তা নিয়ে আলোচনা চলছে। এবং কলেজের যে তিনতলায় যে অধ্যক্ষের যেটা অফিস, তার বাইরেও কিন্তু তালা দেওয়া, জুতোর মালা পরানো এবং তালা দেওয়া। গত রাত্রি থেকে এভাবেই কার্যত বন্ধ করে রাখা হয়েছে মেডিকেল কলেজ, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। তবে অন্যদিকে এই রাস্তার ওপারে কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে এমার্জেন্সি পরিষেবা রয়েছে, সেখানে ন্যায্য মূল্যের ওষুধের দোকান। আমরা দেখেছি যে মোটামুটি পরিষেবা সেখানে চলছে। তবে যেহেতু জুনিয়র এবং সিনিয়র যারা চিকিৎসক, যারা রেসিডেন্সিয়াল চিকিৎসক, তারা যেহেতু কর্মবিরতির ডাক দিয়েছেন রাজ্য জুড়ে, তার ফলে চিকিৎসা পরিষেবা কিছুটা হলেও বিঘ্ন ঘটেছে। এবং এই যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সামনে, এই অধ্যক্ষের ভবনের সামনে, এখানে কিন্তু পরিস্থিতি কিছুটা উত্তেজনা রয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে, চিকিৎসকদের মধ্যে। তাদের এখন কার্যত এক দফা দাবি, সন্দীপ ঘোষকে কোনোভাবেই তারা মেনে নেবেন না। তবে পুরনো দাবিতেও তারা অনড় রয়েছেন। যে ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, বিচার বিভাগীয় তদন্ত, সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ, পোস্টমর্টেমের রিপোর্ট সবার হাতে তুলে দেওয়া, এগুলো যদি না হয় তাহলে কিন্তু কর্মবিরতি চলবে।
এমনটা ঘোষণা করা হয়ে গিয়েছে একেবারে ইতিমধ্যে। দীপঙ্কর, যার এই সম্পর্কে মুহূর্তে এই ন্যাশনাল আন্দোলন, মেডিকেল অর্থাৎ কলেজ সন্দীপ ঘোষ আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে স্বেচ্ছায় ছুটিতে পাঠানোর নির্দেশ হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে এবং যেমনটা জানতে চেয়েছে হাইকোর্টের তরফ থেকে প্রধান বিচারপতি যেমন পদত্যাগপত্র জমা দেওয়ার কথা বলেছেন এবং যেটা যেই কলেজে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পত্র তাকে জমা দেওয়ার কথা বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন। একদমই দেখো, তীব্র ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার তথা স্বাস্থ্য দপ্তর ব্যাকফুটে সন্দীপ ঘোষকে কি করে একটা কলেজে পুনর্বহাল করা হলো সেই প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। কেন তাকে ছুটিতে পাঠানো হচ্ছে না? আজ বিকেল 3টের মধ্যে কিন্তু রায় ঘোষণা করে দিতে পারে কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে রাজ্যের স্বাস্থ্য দপ্তর তথা সন্দীপ ঘোষ, ডক্টর সন্দীপ ঘোষ যে ব্যাকফুটে রয়েছেন এ কথা বলাই যায়। এত বড় একটা কেলেঙ্কারির পরে, এত বড় নারকীয় বর্বরচিত ঘটনার পরে একজন অধ্যক্ষকে জেরা না করে তাকে কি করে আরেকটা কলেজে, কলকাতার একটা এলিট কলেজের অধ্যক্ষ করে দেওয়া হলো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট এবং সম্ভবত বিকেল 3টের সময় রায়দান করা হবে। এবং যে ভিতরের ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, ভিতরে পুলিশ কর্মীরা রয়েছেন, পুলিশের কনস্টেবলরা রয়েছেন, স্থানীয় যারা পুলিশের আধিকারিকরা রয়েছেন এবং অবশ্যই জুনিয়র ডাক্তাররা রয়েছেন। তারা আলোচনা তাদের শেষ হয়েছে, কিছুক্ষণ পরে সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। তারা কি চাইছেন, পরবর্তী রণকৌশল কি তাদের প্রতিবাদ আন্দোলনের, সেটা নিয়ে ঘোষণা হতে পারে। তার আগে ইতিউতি জটলা দেখা যাচ্ছে। জিবি বৈঠক খানিকক্ষণ আগে শেষ হয়েছে, একটু পরে সম্ভবত তাদের জিবি বৈঠকের তাদের যে সিদ্ধান্ত হয়েছে সেটা ঘোষণা হতে পারে। এবং রূপা, তুমি যেটা বললে কলকাতা হাইকোর্টের কথা, কলকাতা হাইকোর্ট কিন্তু তীব্র ভর্ৎসনা করেছে। একজন অধ্যক্ষ, তার অধীনে কর্তব্যরত একজন চিকিৎসক যিনি ধর্ষিতা হয়েছেন, যিনি হত্যা করা হয়েছে যাকে, সেই নির্মম ঘটনার পরে কি করে সেই অধ্যক্ষকে জেরা না করে, কি করে তাকে তদন্তের আওতায় না এনে তাকে আরেকটি কলেজে অর্থাৎ ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে পুনর্বহাল করা হয় তা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট এবং তীব্র ভর্ৎসনা করেছে রাজ্য সরকারকে। বিকেল 3টে নাগাদ রায় ঘোষণা হতে পারে। তার আগে কিন্তু সন্দীপ ঘোষের আজ এখানে জয়েন করার কথা থাকলেও তিনি আসেননি। তিনি সম্ভবত এই আন্দোলনের তীব্রতা থেকে সে কথা ভেবেই তিনি আসেননি। তবে যিনি সদ্য প্রাক্তন অধ্যক্ষ ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের অজয় কুমার রায়, তিনি সকালে এক দফা এসেছিলেন। তাকে কিন্তু ঘিরে কোনো রকমের বিক্ষোভ আমরা দেখিনি। তাকে স্বাস্থ্য ভবনের ওএসডি পদে পাঠিয়েছে রাজ্য সরকার। তিনি এসে ছাত্রছাত্রীদের সঙ্গে, চিকিৎসকদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, সৌহার্দ্য বিনিময় করেছেন। কিন্তু যিনি নতুন অধ্যক্ষ হিসেবে যার দায়িত্ব নেওয়ার কথা আরজি কর মেডিকেল কলেজ থেকে যাকে পাঠানো হয়েছে, ডক্টর সন্দীপ ঘোষ, তাকে ঘিরে কিন্তু আরো বেশি উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের চিকিৎসক মহল। একেবারে সেদিকে আমাদের নজর থাকবে পরবর্তী সময়। দীপঙ্কর, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।